হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা এই ভিডিওর মধ্যে এইমস বিএসসি নার্সিং এর যে জিকের পোর্শনটা আছে সেটা আমরা পুরো গোটা সিলেবাসটা আমরা আজকে দেখব। এবার কথাটা রয়েছে স্যার, এত কম দিন, এত কম সময়, 30-40 দিনের মধ্যে স্যার এই গোটা এত ভাস্ট সিলেবাস জিকেটা কিভাবে কমপ্লিট করা যেতে পারে? আমরা কি গোটা টপিকসগুলো সবকটা পড়বো বা গোটা সিলেবাসটা আমরা কমপ্লিট করবো যেখান থেকে প্রশ্নগুলো আসতে পারে, এক্সপেক্টেড আছে, সেই জিনিসগুলো আমি আজকে তোমাদেরকে বলবো যে কোন ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে যেটা তোমরা ছাড়তেও পারো বা যে জিনিসগুলো তোমাদের করতে হবে যেখান থেকে তোমরা কোশ্চেন্স বেশিরভাগ 90% বা 100% চান্সেস আছে যেখান থেকে তোমার প্রশ্নগুলো বেশিরভাগ তৈরি হয়। এবার সেই জিনিসগুলো আমরা কোথায় থেকে অ্যানালাইজ করি? বিকজ আমরা যখন প্রিভিয়াস ইয়ার পেপারসগুলো যখন দেখি বা স্টুডেন্টসগুলো এসে বলে যে স্যার এই কোশ্চেনটা এসেছিল, এই বছর এই কোশ্চেনটা এসে, তখন আমরা এটাকে জাস্ট অ্যানালাইজ করি যে হ্যাঁ এই টপিকটা হলো যেখান থেকে তোমার বেশিরভাগ প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছে। সেই জিনিসগুলো আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এই টপিকসগুলো তোমাদেরকে বলবো। এবার কথাটা হলো যে স্যার 30 দিন থাকলো, 40 দিন থাকলো, সিলেবাসটা অনেক বড়, তাহলে কি আমরা যে টপিকসগুলো আপনি বলতেছেন সেটাকে কমপ্লিট করে আরও কিছু অন্য পড়তে পারি? অবভিয়াসলি তোমরা পড়তে পারো, যদি সময় পাও। আমার টপিকস বলার পরেও যদি সময় পাবা তোমরা টপিকসগুলো কমপ্লিট করতে পারো, ঠিক আছে? এটা তোমাদের উপরে আছে। বাট যে টপিকসগুলো আমি বলতেছি সেটাকে একটা ভালো করে কোনো জায়গায় লিখে নাও, টুকে নাও, এই জিনিসগুলাই তোমরা শুধু প্রিপেয়ার করো, ঠিক আছে? চলো এবার আমরা আগাই ভিডিওর মধ্যে। এবার কথাটা হলো যে স্যার এতগুলো টপিকস আছে, স্যার তুমি কোথা থেকে পড়তে পারি? ঠিক আছে, অ্যাকর্ডিং টু মি তুমি কোথা থেকে পড়তে পারো? তুমি ইউটিউব থেকে পড়ো, তুমি কোনো বই থেকে পড়ো, তুমি অন্য জায়গা থেকে সোর্স থেকে পড়ে নাও, কোনো অন্য নোটস থেকে পড়ে নাও, কোনো স্টাডি মেটেরিয়ালস থেকে পড়ো, ইটস টোটালি অন ইউ। বাট অনেকজনের প্রবলেম হয়, অনেক স্টুডেন্টের প্রবলেম হয়, স্যার এতগুলো ছড়ানো টপিকস আছে, এতগুলো ছড়ানো সাবজেক্টস আছে, নোটস আছে, স্যার যদি এক জায়গায় থাকতো তাহলে ভালো হতো, বা স্যার এই জিনিসগুলো আমরা কমপ্লিট করতে পারছি না। তো সেটার জন্য আমাদের টিম, লেটস ইমপ্রুভের টিম কি করেছে, আমরা জিকে ক্র্যাশ কোর্স, এইমস বিএসসি নার্সিংয়ের ক্র্যাশ কোর্স আমরা বের করেছি, যেখানে আমরা গোটা সিলেবাসটাকে কনসাইজ কম্প্যাক্ট করে একটা ছোট একদম মিনি তুমি বলতে পারো ক্র্যাশ কোর্সের মধ্যে, যেখানে আমরা 10 থেকে 12, বেশিরভাগ 12 ক্লাসই হবে আমাদের, এখানে দেখতে পারো 12 লাইভ ক্লাসেসের মধ্যে আমরা কমপ্লিট করতে যাচ্ছি, ঠিক আছে? দেখো এই ক্লাসেসের মধ্যে তোমরা কি পাবা? এই ক্লাসেসের মধ্যে যতগুলো টপিকস আছে, যে জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট হবে। এবার টপিক্সের মধ্যে লাইক আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলতেছি, লাইক হিস্ট্রি, ঠিক আছে? এবার হিস্ট্রিটা এত ব্রড আছে, ক্লাস 6 to 12 যদি গোটাটা হিস্ট্রি দেখো বা 9 to 12 একটা গোটা হিস্ট্রি দেখো, তোমাকে তো পড়তে হবে, 9 to 12 তো অ্যাটলিস্ট পড়তেই হবে। এই স্যার 3 বছরে যখন স্কুলের কোর্সটা তোমরা 3 বছরে কমপ্লিট করো, তখন কি 40 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবে? অবভিয়াসলি পারবে না। যেমন ক্লাস 9-এর বই গোটা একটা বছর নাও কমপ্লিট করতে, অবভিয়াসলি তুমি 3 থেকে 4 মাস নেবে যদি শুধু একটা বই কমপ্লিট করো। আমাদের কাছে 30 থেকে 40 দিনই আছে। সেটাকে কিভাবে কমপ্লিট করবো সেটাকে আমাকে এখানে তোমাদেরকে কমপ্লিট করবো, একদম ঠিক কম্প্যাক্ট কতগুলো টপিক্স, ইম্পর্টেন্ট টপিক্স, অনলি ইম্পর্টেন্ট টপিক্স যেখান থেকে এক্সপেক্টেড কোশ্চেন্সগুলো আছে সেটা এখানে আমরা কমপ্লিট করানো হবে। আর তার উপরে তোমরা কি পাবা? তারপরে তোমরা পাবা যে ক্লাসের পিডিএফসগুলো সব এখানে পাবা। অ্যান্ড অ্যাবভ দ্যাট এক্সট্রা তোমরা এখানে কি পাচ্ছ? 10টা মক টেস্ট পাচ্ছ, যেখানে তোমার প্রত্যেকটা মক টেস্টের মধ্যে 10টা থেকে 15টা প্রশ্ন থাকবে, যেটা তুমি প্রত্যেকটা টপিক্সে যদি কমপ্লিট হয় বা পুরো সিলেবাসটা কমপ্লিট করার পরে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আর তোমরা কি পাচ্ছ? লাইক এখানে তোমাকে বললাম যে হিস্ট্রির একটা নোটস দিলাম, যেখানে ইম্পর্টেন্ট ডেটসের ব্যাপারে আমি কথা বললাম, ইম্পর্টেন্ট ওয়ার্ড ডেটস, যেখানে যতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস হয়েছে সেটা ব্যাপারে আমি একটা ভিডিওর মধ্যে কথা বলতেছি, তোমাকে 10টা থেকে 20টা বললাম। তারপরে দেখো একটা ভিডিও নিয়েই বা একটা টপিক নিয়েই আমি গোটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমরা পড়তে পারি। ইম্পর্টেন্ট ওয়ার্ডস নিয়ে শুধু পড়তেছি, হ্যাঁ এই ওয়ার্ডটা এখন হচ্ছে, এই ওয়ার্ডটা এখন হচ্ছে, একটু ব্রেকডাউন লাগে, মাঝখানে অন্য টপিক ঢুকালাম, তখন 10টা থেকে 20টা আমরা ইম্পর্টেন্ট দেখলাম। তারপরে যে এক্সট্রা টপিকসগুলো আছে বা এক্সট্রা ওয়ার্ড যে ছিল, যে ওয়ার্ডের টপিক পড়তেছিলাম, এক্সট্রা ওয়ার্ডের যে ইম্পর্টেন্ট ডেট ছিল সেটা আমি তোমাকে একটা শিটে করে দিলাম। সো সেখানে তোমরা এক্সট্রা নোটসও পাচ্ছ, ঠিক আছে? এবার এই কোর্সটাকে বেসিক্যালি করা হয়েছিল 299-এর মধ্যে, ঠিক আছে? বাট দ্য বেস্ট থিং ইজ দ্যাট তোমরা যদি কোড ইউজ করো রাগিব স্যার, এখানে লেখা আছে দেখো RAGIBSIR, তো তোমরা ফ্ল্যাট 100 রুপিস অফ পাচ্ছ। সো দ্য কোর্স ইজ কম্প্রাইজ টু 199, তোমরা এই কোর্সটা তোমরা 199-এর মধ্যে পেয়ে যাবো। অ্যান্ড আমাদের এই ব্যাচটা স্টার্ট হচ্ছে 22nd of April, দ্যাট ইজ অন নেক্সট টিউসডে। আমি এখানে টিউসডে লিখতে যাচ্ছি, 22nd of April আমাদের এই ব্যাচটা স্টার্ট হচ্ছে। সো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তোমরা এনরোল করতে পারো। যদি এক জায়গায় উইদাউট ব্রেকিং দ্য কনসেন্ট্রেশন তুমি এক জায়গায় পড়তে চাও, ইউ ক্যান এনরোল দিস কোর্স, তোমাদের ইচ্ছার মতন আছে। তোমরা এখানে আমাদের অ্যাপটা ডাউনলোড করে, লেটস ইমপ্রুভেড অ্যাপটা ডাউনলোড করে তুমি এই কোর্সটাকে এনরোল করতে পারো। চলো এবার আমরা এই কোর্সের মধ্যে বলতেছি, আমাদের এবারে ভিডিওর যে টপিক, মেন টপিকের আছে সেটার মধ্যে আমরা আসি, এইমস বিএসসি নার্সিংয়ের জিকে সিলেবাসটা। এবার গোটা সিলেবাসটা আমরা দেখবো অ্যান্ড পার্ট বাই পার্টও তোমাদেরকে বলে দেবো যেটা ইম্পর্টেন্ট তোমাদের পড়া উচিত আছে, যেটা এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? দেখো প্রথম টপিক যেটা আমি স্টার্টিংয়েই বললাম, হিস্ট্রি, ঠিক আছে? নেক্সট ইজ তোমার জিওগ্রাফি,
সব টপিকটা আমি পরে গিয়ে দিচ্ছি, আগে লিখে দিচ্ছি, তারপরে সব টপিকটা পড়ি। জিওগ্রাফি, দেন উই হ্যাভ পলিটি, দেন উই হ্যাভ কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকজনের তো অসুবিধা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কিসের 6 মাসে পড়বো না গোটা 12 মাসে পড়বো, 1 বছরে পড়বো। বিকজ 6 মাস থেকে 12 মাসের মধ্যে এই গোটা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে নিউজের মধ্যে কিছু হয়েছে বা ঘটেছে, বা কোনো একটা অর্গানাইজেশন ফর্ম হয়েছে, বা কোনো একটা লাইক কি বলতো ইনস্টিটিউশন ফর্ম হয়েছে, বা কোনো নিউজের মধ্যে কেউ পোস্টের থেকে চেঞ্জ হয়েছে, লাইক নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চেঞ্জ হচ্ছে, বা কোনো একটা ইলেকশন চলতেছিল এখন, তারপরে নেক্সট প্রাইম মিনিস্টার চেঞ্জ হলো, সেই জিনিসগুলো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যায়। সো কত মাসে পড়তে হবে, কত মাসে পড়তে হবে না, সেই জিনিসগুলো আমরা আজকে ডিসকাস করবো, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে একটা খুবই বড় টপিক চলে আসে, দ্যাট ইজ স্ট্যাটিক জিকে। এবার দেখো, আগে সব থেকে আগে তোমাদেরকে স্ট্যাটিক জিকে কথাটা আমি বলে দিই। এবার স্ট্যাটিক জিকে এত বড় টপিক আছে যেটাকে নিজেই তোমাকে কমপ্লিট করতে হতে 1 বছর লেগে যাবে, ঠিক আছে? তাহলে কি আমরা গোটা পড়বো? একদমই না। আমরা গোটা কেন পড়বো? আমাদের দরকারই নেই, 10 মার্কসই আছে, বাট দিস 10 মার্কস ইজ ইম্পর্টেন্ট। অনেকজন কি করে, স্যার জিকের এত ব্রড সিলেবাস আছে, জিকের মধ্যে এতগুলো টপিক আছে, আমি 10 মার্কস ছেড়েই দিই। আমি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়ো পড়তেছি, স্যার 90 মার্কসের 90 মার্কস পাবো। তোমার কি ভাবা 90 মার্কসের 90? অবভিয়াসলি পাওয়া উচিত, বাট ইটস টোটালি টু ডিফিকাল্ট টু গেট দ্য 90 আউট অফ 90। সো সেই জায়গায় তোমরা একটু জিকেটাকেও তোমাদেরকে একটু সে কি বলবো, ওটাকে তোমাকে ট্রিকভাবে বা কোনো একটা নিজের টেকনিকে ভাবে জিকেটাকে তোমাকে মেমোরাইজ করতে হবে। দেখো, এই জিকের টপিকটা হলো যেটা আমরা ক্লাস 6 থেকেই স্টার্ট হয়ে যায়। আমাদের জিকের বই থাকে, জিকের বই থাকে, অনেক করে টপিকস হয়। লাইক তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখবে, একটা জিকের টপিক আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডেটস, মানে যতগুলো মাস 12 মান্থস আছে, যতগুলো ডেটস আছে, লাইক 1 জানুয়ারি হলো বা 1 মে হলো, ইন্টারন্যাশনাল লেবার ডে হলো, বা তোমাকে ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে জিজ্ঞেস করে দিল 8th অফ মে আই থিঙ্ক, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞেস করে। সো প্রত্যেক মাসে যদি 15টা ইম্পর্টেন্ট ডেট নাও আর 12 মাস যদি থাকে, মানে 180টা টোটাল হলো। সো 180টা 40 দিনের মধ্যে অবভিয়াসলি করা যাবে। যদি 5টা করেই করো তাহলে 200টা করতে পারো। চলো এক্সট্রাই নিলাম, 200টা করতে পারো। 5টা করে ডেট মুখস্থ করতে বলছি, 5টা করে মুখস্থ করলি মানে প্রথম 1 জানুয়ারি মুখস্থ করলা, স্যার ওয়ার্ল্ড ফ্যামিলি ডে। 2 জানুয়ারি মুখস্থ করলা, 4th করলা, 9th করলা, 10th করলা। এই মানে এই 10 দিনের মধ্যে যদি 5 থাকে, 5টা করে ছিল, স্যার আজকের দিনটা হয়ে গেল। 40 দিন যদি রেগুলার থাকো তাহলে তুমি 200-র মধ্যে করতে পারো, কমপ্লিট হয়ে গেল। তারপরে ইম্পর্টেন্ট ডেজ এর মধ্যে তারপরে কি থাকে স্যার? স্যার তারপরে আমরা কি দেখতে পারবো? আমরা ন্যাশনাল পার্কস দেখতে পারি। এখানে সব স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে। স্ট্যাটিক মানে কি? স্ট্র্যাটেজিকের পোর্শনটাই মানটাই হলো যে জিনিসটা আমরা চেঞ্জ করা উচিত না, বা চেঞ্জ করা উচিত না, সরি, মানে যেটা চেঞ্জ করা যাবে না, যে জিনিসটা হয়ে গেছে, ঘটেছে, সেই জিনিসটা স্ট্র্যাটেজিকের মধ্যে চলে আসে, যে জিনিসটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে? লাইক অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে যদি তোমাকে জিজ্ঞেস করে ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ ভারত রত্ন, ভাই হয়ে গেছে, ওটা ফার্স্ট ইন্ডিয়ান পেয়ে গেছে, সেটাকে তুমি চেঞ্জ করতে পারবা না। সেই দ্যাট কামস আন্ডার স্ট্র্যাটেজিকে। বা ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান ওমেন টু রিসিভ ভারত রত্ন, বা ফার্স্ট, বা এখন রিসেন্টে ভারত রত্ন কে পেয়েছে, বা রিসেন্টে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী কে পেয়েছে, এই জিনিসগুলো তোমার অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে ইম্পর্টেন্ট হয়েছে, সেটা তোমাদের এখানে দেখতে হবে। এই টপিকসগুলো হলো যেটা হট টপিক, যেটা তোমাদের থেকে প্রশ্নগুলো পাবাই পাবো। তারপরে আর এখানে কি আছে? অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের পরে কি আছে? যেখানে অ্যাওয়ার্ডস লিখে দিচ্ছিলাম, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স হবে, ঠিক আছে? তারপরে স্পোর্টস টপিকস আছে। স্পোর্টসের থেকে যতগুলো অ্যাওয়ার্ডস হয়, লাইক কোনো একটা স্পোর্টস, লাইক ক্রিকেটের রঞ্জি ট্রফি হলো, ওখানে কে জিতেছে, কোন স্টেটটা জিতলো, বা তোমার ওয়ার্ল্ড কাপ হলো, বা ফুটবলের যদি হলো, ফুটবলের ওয়ার্ল্ড কাপ রিসেন্ট কে জিতেছিল, লাস্ট কে জিতেছিল, নেক্সট ফুটবলের ওয়ার্ল্ড কাপ কোথায় হবে এটাও জিজ্ঞেস করে না, ভেন্যুটা জিজ্ঞেস করে না, যে নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপটা কোথায় হতে পারে, বা নেক্সট অলিম্পিক কখন হবে, এই লাস্ট অলিম্পিকে ইন্ডিয়া কতগুলো মেডেল জিতেছে, লাস্ট অলিম্পিকে ইন্ডিয়া লাইক ফ্রম ইন্ডিয়া কে সিলভার মেডেল জিতেছে, কতগুলো মেডেল আমরা ব্রঞ্জ জিতেছি, এই জিনিসগুলো জিজ্ঞেস করে, সেই জিনিসগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। আর এখানে কি আছে? ন্যাশনাল পার্ক ছাড়া এখানে কি আছে তুমি এখানে দেখতে পারো, লাইক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে? যতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এগুলো কমপ্লিট করতে হবে। একটা টপিক চলে আছে যেটা ছোট্ট করে টপিক আছে, দ্যাট ইজ রামসার সাইটস, ঠিক আছে? এটা বেশিরভাগ তোমাদের আসে না, বাট চান্সেস আছে, বিকজ এটা স্ট্যাটিকের মধ্যে পড়ে। অনেকগুলো চেঞ্জেস এখন কারেন্ট নিউজের মধ্যে আছে। লাইক যদি আমি স্ট্যাটিক জিকেটাকে কারেন্ট থেকে যদি কারেক্ট করি, দেখো যদি স্ট্যাটিক জিকেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কানেক্ট করি, তখন আমরা কি বের করতে পারি? এখন সব থেকে বেশি নিউজের মধ্যে কি চলতেছে? রাশিয়া চলতেছে, ইউক্রেন চলতেছে, প্যালেস্টাইন চলতেছে, ইসরায়েল চলতেছে। সো এখানকার যতগুলো প্রাইম মিনিস্টার আছে, যতগুলো কান্ট্রির প্রাইম মিনিস্টার আছে, কান্ট্রির আশেপাশে কান্ট্রিজগুলো আছে, বা কান্ট্রির সেম ইউক্রেনের ক্যাপিটাল বা ইসরায়েলের ক্যাপিটাল, রাশিয়ার ক্যাপিটাল, রাশিয়ার কারেন্সি কী হয়, এই জিনিসগুলো এখন ইম্পর্টেন্ট, বিকজ এগুলো হট টপিক্স এখন। সো এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এগুলো অনেক ইম্পর্টেন্ট টপিক। সো দেখো প্রত্যেক কটা টপিক, ওটা বা স্ট্যাটিক হোক, বা হিস্ট্রি হোক, বা জিওগ্রাফি হোক, বা পলিটি হোক, ওখান থেকে তোমাকে তুলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টপিকগুলো জিজ্ঞেস করতে পারো। আমরা স্ট্যাটিক জিকে দেখলাম, এই কয়েকটা টপিক্স হলো, আরও প্রচুর টপিক্স আছে,
ঠিক আছে, এটা তোমাদেরকে করতে হবে, বাট আমরা বেশিরভাগ অত দেখবো না। কেন? আমরা অত দেখতে পারবো, ঠিক আছে, অত তো আমাদের দেখার দরকার নেই। আর এখানে আমরা কি দেখতে পারি, সেটা এখানে আমরা বুকস দেখতে পারি, ইম্পর্টেন্ট বুকস দেখতে পারি, যে ইম্পর্টেন্ট রাইটার্সের বুকস আছে, ফ্রিডম ফাইটার্সের বুকস আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা এই টপিকগুলো আমি অ্যাড করবো, ছোটো ছোটো টপিক। এখানে আগে দেখে নিই হিস্ট্রির মধ্যে কি দেখবো স্যার। আমরা হিস্ট্রির মধ্যে আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখবো, ঠিক আছে, হিস্টোরিক্যাল বুকস দেখবো। আমরা হিস্ট্রির মধ্যে কি দেখবো, তোমার ফরেন ট্রাভেলার্স দেখবো, যে প্রথম চাইনিজ কে ছিল, ঠিক আছে, বা এনশিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে এই শাসককালের মধ্যে কে এসেছিল, যেমন গুপ্তা এম্পায়ার ছিল তখন কে বাইরে থেকে এসেছিল, বা মঙ্গলস কখন অ্যাটাক করেছিল, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। চেঙ্গিস খান কখন এসেছিল, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, যেটা তোমাদের বেশিরভাগ স্ট্যাটিকের মধ্যেও পড়ে, তোমার হিস্ট্রির থেকে ইম্পর্টেন্ট হতে পারে, এটা জিনিস। বাট গোটা হিস্ট্রি পড়া তোমাদের এখন পসিবল না এই 30-40 দিনের মধ্যে। এবার নেক্সট জিওগ্রাফি আছে। জিওগ্রাফির মধ্যে আমরা কি দেবো, জিওগ্রাফির মধ্যে আমি দুটো জিনিসই তোমাদেরকে বলবো, দ্যাট ইজ দুটো জিনিসই হয় বেশিরভাগ, পলিটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল জিওগ্রাফি হয়, ঠিক আছে। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমরা বেশিরভাগ ল্যান্ড মাসেসগুলো পড়ি, যে আমাদের যে ক্লাইমেট হোক বা তোমার এনভায়রনমেন্ট হোক তোমার, ঠিক আছে, বা তোমার রেইনফল হোক বা তোমার ফরেস্ট্রি হোক বা তোমার ভেজিটেশন হোক, এই জিনিসগুলো আমরা কমপ্লিট করি। পলিটিক্যালের মধ্যে আমরা দেখতে পারি যে পলিটিক্যাল ল্যান্ড মাসেসগুলো আছে, ঠিক আছে, যেখানে আমরা পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে দেখতে পারি ম্যাপ পড়তে পারি। ম্যাপের থেকে আমরা কী করতে পারি, ম্যাপের থেকে আমরা যে আমাদের নেইবারিং কান্ট্রিজ আছে তার ক্যাপিটালস, নেইবারিং কান্ট্রিজের কারেন্সি, আমরা কতগুলো নেইবার কান্ট্রিজের সাথে বাউন্ডারি শেয়ার করি, কোন কান্ট্রিজের সাথে বড় বাউন্ডারি শেয়ার করি, কোন কান্ট্রিজের সাথে সব থেকে ছোটো বাউন্ডারি শেয়ার করি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। কোন ওয়াটার বডিজ আমাদের জমির সব থেকে ক্লোজ, বা ইস্টে আমাদের কোন পড়ে, বে অফ বেঙ্গল পড়ে, ওয়েস্টে আরাবিয়ান সি পড়ে, এই হিসাবগুলো জিনিসগুলো আমরা দেখবো। কোস্ট দেখবো, কোস্টাল এরিয়াস দেখবো, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে পলিটির মধ্যে দেখো, পলিটির মধ্যে যদি ঢোকো, পলিটির মধ্যে গোটা কনস্টিটিউশন আছে। তাহলে কি স্যার আমরা গোটা কনস্টিটিউশন পড়বো না? এক্স্যাক্টলি না, আমরা গোটা কনস্টিটিউশন পড়বো না, বাট আমরা কয়েকটা জিনিস আছে যেটা আমরা দেখে নেবো। দ্যাট ইজ আমরা প্রেসিডেন্ট, আমি এখানে জাস্ট ভিপি লিখলাম, ভাইস প্রেসিডেন্ট, পিএম লিখে দিচ্ছি, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন অনেক ইম্পর্টেন্ট আছে, বিকজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 14th মে চেঞ্জ হবে, 14th বা 15th মে নেক্সট মান্থে চেঞ্জ হবে। সো দিস ইজ দ্য কারেন্ট টপিক, কারেন্ট কোশ্চেনের মধ্যে ঢুকতে পারে, ঠিক আছে। GR গাভাই উইল বি দ্য নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেই জিনিসগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, তোমাদেরকে পড়তে হবে এই জিনিসগুলো, ঠিক আছে। সো যে জিনিসগুলো তুমি দেখতেছো যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এখন ইম্পর্টেন্ট আছে, সেই প্রত্যেক কটা টপিক তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে, বিকজ ওখান থেকে প্রশ্ন তৈরি করা যেতে পারে, ঠিক আছে। প্রেসিডেন্ট হলো, ভাইস প্রেসিডেন্ট হলো, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থেকে কীরকম কোশ্চেন আসবে স্যার, রিসেন্ট প্রেসিডেন্ট কে আছে বা প্রথম প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে, সব থেকে প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিল, সব থেকে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিল, সব থেকে প্রথম প্রাইম মিনিস্টার কে ছিল, এই জিনিসগুলো টপিকসগুলো জিজ্ঞেস করে। বা যখন আমরা ইন্ডিপেন্ডেন্সের আগে দেখি, যখন আমাদের ছিল যে তোমার INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল, তখন কি কি ছিল, ঠিক আছে, কে প্রেসিডেন্ট ছিল, প্রথম প্রেসিডেন্ট, প্রথম মহিলা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হয়, যেটা তোমাদেরকে দেখতে হবে, পলিটির মধ্যে হোক বা হিস্ট্রি হোক বা জিওগ্রাফি হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা স্টাডি। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের যে আমাদের যে ডাউটটা ছিল যে 6 মাস বা 12 মাসের সাথে পড়বো, এবং বেশিরভাগ 6 মাসে তো তোমাদের পড়তেই হবে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, বিকজ একটাই প্রশ্ন আসবে ভাই, একটা থেকে দুটো প্রশ্নই আসবে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট। সো যে জিনিসগুলো তোমাকে কম্পেয়ার করে কোনো একটা জায়গা থেকে, সোর্স থেকে তোমাদের পড়তে হবে, এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের আর বেশি এর মধ্যে যদি পড়তে যাও, তাহলে এই জিনিসটাও তোমাদের কমপ্লিট হবে না। আর তোমাদের দেখো সিলেবাসটা তোমার এটাই রইল, সিলেবাস তোমাদের এটাই আছে, দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক। বাট আমি এই টপিকগুলো যে বলেছি, সাব টপিকসগুলো বলেছি, এটা আমার দিক থেকে আছে যে ইম্পর্টেন্ট টপিকস তোমরা কমপ্লিট করে যাও, এখান থেকে তোমরা প্রশ্ন পাবা, 90% প্রশ্ন পাবাই পাবা। ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্যাট 10 out of 10 or 9 out of 10, দেখুন 10 out of 10 ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কোথায় থেকে জিজ্ঞেস করবে, কোন টপিক নিয়ে জিজ্ঞেস করবে কেউ জানে না, ঠিক আছে, কোন টপিক থেকে জিজ্ঞেস করবে তুমিও বুঝতে পারবা, সেই জিনিসটা হলো। বাট 9 out of 10 ইজ ইয়োর বেসিক, যেটা তোমাদেরকে একদম ট্রাই করতেই হবে, তোমাদের মার্কিংয়ে অনেক হেল্প করবে এই জিনিসগুলো। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝেছো, সিলেবাসটা গোটা সিলেবাসটা বুঝে গেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাও। যদি লাইক আমাদের অ্যাপের থেকে যে ব্যাচটা আছে, যদি অ্যাপ থেকে নিতে পারছো না বা কোনো একটা অসুবিধা হচ্ছে, সেটাও কমেন্ট সেকশনে জানাও বা কী করতে হবে। যদি তোমাদের সিলেবাস ট্যাগের মধ্যে যে স্যার এই পোর্শনটা বুঝতে পারি, বা হিস্ট্রির মধ্যে স্যার আরও একটু এক্সপ্লেন করে দিন, এক্সপ্লেন করার কিছু নেই, বিকজ তোমাদের বেশিরভাগ এই জিনিসগুলোই পড়ো, তোমরা এখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবো, বেশিরভাগ পেয়ে যাবো। এখানে ইম্পর্টেন্ট ইভেন্টস নিতে পারো, ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেখানে লিখলাম, এখানে একটা ইম্পর্টেন্ট ইভেন্টস নিয়ে নাও, যে ইন্ডিপেন্ডেন্স যখন হয়েছিল, রিপাবলিক হয়েছিল, কনস্টিটিউশন কখন বানানো হয়েছিল, পলিটির মধ্যে চলে আসে, হিস্ট্রির মধ্যে চলে আসে, একটা ইভেন্টস দিতে পারো, ঠিক আছে। সেই জিনিসগুলো তোমরা একটু দেখে নাও, ঘাটো, নিজে ভালো করে জিনিসগুলো দেখো, নোট করো। তারপরে যদি কোনো অসুবিধা থাকে আমাদের কমেন্ট সেকশন খোলা আছে, সবসময় কমেন্ট করো, আমাদেরকে জানাও। আর যদি কোনো প্রবলেম হয় সবসময় আমাদেরকে জানাও, ঠিক আছে।
চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ততক্ষণের জন্য জয় হিন্দ, টাটা।